রাতে মুহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকার আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমালোচিত কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সকল সুযোগ করে দিয়ে শেখ পরিবারের জামাই জেনারেল ওয়াকার এদেশের গণতন্ত্রকামী মানুষ এবং মহান আত্মত্যাগে বলিয়ান সংক্ষুব্ধ দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই গণ অভ্যুত্থানে 2000 লাশ পড়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। দেখবেন হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন, হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য ভারত, আন্তর্জাতিক চাপে দীর্ঘদিনের বন্ধুর হাত ছাড়ছে মোদি, বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত। থাকছে বিস্তারিত প্রতিবেদন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের 5 আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারত পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন ঢাকার 4 দিক থেকে আসা বিক্ষুব্ধ জনতার ঢল গিয়ে গণভবনে প্রবেশ করে, দখল নেয় রাষ্ট্রের সর্বোচ্চ এই সরকারি বাসভবন। গণভবনে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের সময় প্রায় 5000-এর বেশি রাষ্ট্রীয় নথি হারিয়ে যায়, যার বেশিরভাগই ছিল অত্যন্ত গোপন ও স্পর্শকাতর। ভারত থেকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। রাতে মোহাম্মদপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে আটক করা হয়েছে অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে। আওয়ামী লাঠিয়াল বিপ্লব কুমার সরকার আওয়ামী লীগ সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মের মধ্য দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমালোচিত কর্মকর্তা হিসেবে পরিচিত হন ডিএমপি যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। আবার কেউ কেউ বলছে ক্যান্টনমেন্টে সেনা পাহারায় আছেন তিনি। তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেতে থাকেন। সে সময়ের মোহাম্মদপুর থানার ওসি ছিলেন বিপ্লব কুমার সরকার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের আস্থা হারান। কে এই বিপ্লব কুমার সরকার জানতে হলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। বাংলাদেশ পুলিশ বাহিনীতে অতি গুরুত্বপূর্ণ পদ, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বা ডিএমপি কমিশনারের মতো পদ কোনো হিন্দু ধর্মাবলম্বী আজ পর্যন্ত পাননি। তবে বিপ্লব কুমার সরকার হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী ভারতীয় আশীর্বাদ পুষ্ট সেই কুখ্যাত পুলিশ কর্মকর্তা, যিনি পুলিশের সর্বোচ্চ এ পদে আসীন হওয়ার জন্য যত জঘন্য কর্মই করা হোক না কেন তা করতে প্রস্তুত। ছাত্রলীগের একজন কর্মী থেকে ভারতীয় গোয়েন্দা সংস্থার ছত্রছায়ায় এই বিপ্লব হয়ে উঠেছিলেন বাংলাদেশের পুলিশের সবচেয়ে প্রভাবশালী কর্মকর্তা। এমনকি খোদ আইনজীবীরাও তাকে ঘুষ দিয়ে কথা বলতেন, কারণ বিপ্লবের ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থার এর প্রোটেকশন। বিপ্লব প্রচণ্ড ইসলাম বিদ্বেষী একজন মানুষ। নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান শুনলেই তার শরীরের চুলকানি শুরু হয়, এটা আমরা জানি। বাংলাদেশের নিষিদ্ধ দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দোকান দেওয়া হয় এমন অভিযোগও রয়েছে। চাকরি জীবনের শুরু থেকেই বিপ্লব কুমারের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নিয়ে বিপ্লব সরকার 1994 সালে ছিলেন জগন্নাথ হল শাখা ছাত্রলীগের সেক্রেটারি। জগন্নাথ হলের সাধারণ সম্পাদক থাকাকালীন সময় পেপার লিক সহ 15 জন ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মুক্তির দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে একটি পোস্টার বিলি করা হয়েছিল, যার একটি কপি আমাদের হাতে এসেছে। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর সারদা ট্রেনিং করেন বিপ্লব। তবে নিজের নামের সঙ্গে ছাত্রলীগের ট্যাগ থাকায় বিএনপি জামায়াত শাসনামলে কোনো সুবিধা করতে পারেননি বলে ভেবেছিলেন তিনি, যার ফলে 2003 সালে টিভি ভিসা পেয়ে পুলিশের চাকরি রেখে আমেরিকা চলে যান। 7 বছর আমেরিকায় থাকার পর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে 2009 সালের ফেব্রুয়ারিতে দেশে ফেরত আসেন। পুলিশের ভাষায় তখন তিনি ছিলেন ফেরারি। জানা যায় কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডি করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থাকার পর দেশে ফিরে রহস্যজনকভাবে আবার চাকরি ফিরে পান তিনি। শুধুমাত্র ছাত্রলীগ ও আওয়ামী লীগের সঙ্গে কানেকশন থাকাতেই চাকরি ফিরে পান তিনি এবং প্রশাসন তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেননি।
রংপুর জেলের পুলিশ সুপার থাকাকালীন বিপ্লব কুমার সরকারের পরিকল্পনায় 2021 সালের অক্টোবর মাসে পীরগঞ্জে বহু বাড়ি ও দোকান পুড়িয়ে হিন্দু মুসলিম দাঙ্গার অপচেষ্টা চালানো হয়। এই ঘটনা উন্মোচিত হওয়ার পর তাকে কোনো শাস্তি না দিয়ে সেখান থেকে বদলি করা হয়। ভারতের গোয়েন্দা সংস্থা এর সহযোগিতায় বিশেষ মহলের আশীর্বাদে তাকে আবার ঢাকায় গুরুত্বপূর্ণ জায়গায় বদলি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ মহলের চাপে বিপ্লব কুমার সরকারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশে একাধিকবার শ্রেষ্ঠ ডিআইজি মনোনীত করা হয়েছে। এছাড়া রাষ্ট্রের স্বীকৃতি হিসেবে 2014 সালে পিপিএম এবং 2016 সালে বিপিএম পদক দেওয়া হয় তাকে। ছাত্র জনতার অবিস্মরণীয় গণ-অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের আগে ছাত্র আন্দোলন দমন করতে গুম, খুন ও গণহত্যার নেতৃত্ব দেন এই বিপ্লব কুমার সরকার। নারীলোভী হিসেবেও পরিচিত বিপ্লব গুলশান 241 নম্বর রোডের একটি ভবনে অবস্থিত ফিজিও ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারীর সঙ্গে তেজগাঁও বিভাগের ডিসি থাকাকালীন তার ফেসবুকে পরিচয় হয়। ওই নারীর স্বামী একজন কাস্টমস কর্মকর্তা। স্ত্রীর বেপরুয়া জীবন ও বিপ্লবের সঙ্গে পরকীয়ার বিষয়টি তিনি জানলেও বিপ্লবের প্রভাবশালিতার কারণে কিছুই করতে পারেননি। 2019 সালে বিপ্লবকে রংপুরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হলে তাদের যোগাযোগ কিছুটা কমে। তবে ঢাকায় পুনরায় বদলি হওয়ার পর আবারও পুরোদমে অবৈধ সম্পর্ক চালিয়ে যেতে থাকেন বিপ্লব কুমার সরকার। বিপ্লবের সরকারি গাড়ি ঢাকা মেট্রো ঘ 1175 ব্যবহার করে ওই নারীর সঙ্গে দেখা করতে যেতেন তিনি। 15 বছর ধরে চালিয়ে যাওয়া ফ্যাসিবাদের মহারানী শেখ হাসিনাকে নিরাপদ প্রস্থানের সুযোগ করে দিয়ে জেনারেল ওয়াকার দেশের গণতন্ত্রকামী মানুষ ও আত্মত্যাগে বলিয়ান সংক্ষুব্ধ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানে 2000 মানুষ নিহত হওয়ার পর জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে সাময়িকভাবে জনতার দাবির পক্ষে অবস্থান নেন সেনাপ্রধান ওয়াকরুজ্জামান। অনেকটাই নিশ্চিতভাবে জানা যায়, সেদিন ওয়াকার জনতার দাবির পক্ষে না দাঁড়ালে জনতা তাকেও শেষ করে দিত। বিষয়টি বুঝতে পেরেই শেখ হাসিনাকে পালিয়ে যেতে বলেন তিনি। এজন্য অনেকের কাছে ওয়াকার হিরো হলেও ভেতরে ভেতরে তিনি ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। প্রশ্ন হচ্ছে, তাহলে কি সেনাপ্রধান ওয়াকারকে অপসারণ করা জরুরি? বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঠেকানোর হুমকি দিয়েছেন ভারতে পালিয়ে থাকা পতিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় তাকে এ হুমকি দিতে দেখা যায়। 5 আগস্টের 10 মাস পর এই প্রথম ক্যামেরার সামনে প্রকাশ্যে বক্তব্য দেন তিনি। কাদের বলেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির সন্তান ও ভাইকে খুন করা হতে পারে এমন আশঙ্কায় তাদের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা হয়েছে। জিডিতে ওসমান হাদির ভাই ওমর বিন হাদি উল্লেখ করেছেন, শহীদ ওসমান হাদি খুন হওয়ার পর থেকে আমি ও হাদির সন্তানকে খুন করা হতে পারে এমন আশঙ্কা করছি।